আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তোমাকেও দোয়া আশীর্বাদে আমিও ভালোই আছি। আজকে আমরা সবাই বুদ্ধি করলাম যে ঠান্ডার দিন খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্নলে অনেকটাই ভালো লাগবো। তার জন্য আমি 1.5 কেজি খাসির মাংস আনছি। আর এই যে আমি খিচুড়ি বসামো বড় কড়াই আমি আইসালের মধ্যে দিছি তেল দিয়ে দিছি, সব মশলাপাতি পেঁয়াজ রসুন সব দিয়ে দিছি আর আমরা সবাই মিলে খিচুড়ি রান্না খামো। ঠান্ডার দিনে খিচুড়ি অনেকটাই স্বাদ লাগে। বন্ধুরা, আমার ভিডিওটা দেখে তোমার কাছে কেমন লাগে একটু লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। আর আমার খাদিজা ব্লগার তোমরা সাবস্ক্রাইবার করে দিও। আমি এই যে মাংসটুকু দিয়ে দিলাম। আজকে নতুন ধরনের আমরা খিচুড়ি বানাবো, যে মাংসটা ভালো করে কষাইয়ে তারপরে মাংসের মধ্যে যে পরিমাণ পানি লাগে সব দিয়ে দিব। দিয়ে হেরে তারপরে আমরা এই মাংসের মধ্যে আমরা চালটা ঢাইলা দিব। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে খাইয়ে দেখো, অনেক অনেক মজা লাগে, ভালোই লাগে। আলহামদুলিল্লাহ, আমার মাংসর কালারটা অনেক সুন্দর দেখা গেতাইছে। এমনি দেখে এই খাবার মন গেতাইছে। আর খিচুড়ি তো অনেকটা ভালোই লাগবো মাশাল্লাহ। এই যে লাড়াচাড়া করে দিবা নিছি, কষানটা হইতেছে। অল্প পরে আমি পানিটুকু দিয়ে দিব আগে ভালো করে এই মাংসর পানিটুকু শুকাইয়ে তারপরে পানি দিয়ে রাখবো। সুন্দর দেখা গেতাইছে। আপনারা এমন করে বাড়িতে ট্রাই করে খাইয়ে দেখবেন। যে আমি পানিটুকু দিছি, আমি হেঁটুতে হারলাম না আইসালের মধ্যে রান্না নিছি বহুত করে। মাংসটা আমার ভালো হয়েছে, লবণ টবণ সব ঠিক মতন দিয়ে দেন রাখবো, তাহলে মাংসর স্বাদটা বাড়বো আর খিচুড়িটা অনেক ভালো লাগবো। ওখানে আমার মাংসর ঝোল চাইলের হিসাবে যে পরিমাণ দিয়ে দিছি তারপরে আর আমরা পানি টানি দিব না। এখন আমি চাল ডাইলা দিয়ে দিব। এই 1.5 কেজি মাংস 2.5 কেজি চাল দিয়ে খিচুড়ি বানাইতেছি। এই 2.5 কেজি চালের মধ্যে 4 লিটার পানি লাগবো। মাফামাফি এক মাফে দেন লাগবো পানিটুকু। কম হবো না, বেশি হবো না, সুন্দর খিচুড়িটা জর্জর হবো অনেকটাই ভালো লাগবো। সুন্দর দেখা গেতেছে। আমি চালটি দিয়ে দিছি। ওখানে আমি যে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে তারপরে ডাইখা দিব। লাহে লাহে জাল দেন রাখবো। বেশি চেতিয়ে জাল দিলে বা তা খিচুড়িটা তলে পুড়ে ধরবো, কিন্তু ভালো লাগবো না। পুড়ে ধরলে বোধ একটা সেন আসে, সেনটা আসবো না। লাহে 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 জাল দেন রাখবো, অত চেতিয়ে দেন যাবো না জালটা। আমার মাংসর কালারটা অনেক সুন্দর দেখা গেতেছে খিচুড়ির, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখা গেতেছে। বন্ধুরা দেখেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে একটু লাইক কমেন্ট শেয়ারটা করে দিবেন। আপনারা আমার পাশে থাইকে আপনাদের পাশেও আমি আছি। এখন কিবা দেখা গেতেছে খিচুড়িটা আপনারা এই কমেন্টের মধ্যে লেখা দিবেন যে এরকম করে খিচুড়ি বানালে কেমন দেখা যায় আমার তো অনেক সুন্দর লাগছে, অনেক ভালো দেখা গেতেছে, খাইতে অনেক মজা লাগবো। আপনাদের কাছে মজা লাগবো। আপনাকে সবাই আমি দাওয়াত দিলাম এই খিচুড়ি খাবার নিয়ে। এখন যদি নাই হারেন আপনারা বাড়িতে ট্রাই করে খাইয়ে দেখবেন যে এরকম করে খিচুড়িটা বানালে কত হাঁটু টেস্ট লাগে ভালো লাগে। আপনারা এই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন, লিখে দিবেন যে না বহুত ভালো হয়েছে বা কীভাবে হয়েছে আপনারা কয়ে দিবেন। আমার খিচুড়িটা ওই আইলো, এখন সবেরে খাবার দিব। বাড়িতে মেহমানও আইছে, দুপুরে তাগরেও খাবার দিব। এখন খিচুড়ির কালারটা অনেকই ভালো হয়েছে, মাশাল্লাহ সুন্দর দেখা গেতেছে আমার খিচুড়ির কালার। এখন লাহে লাহে জালটা দেনি যাব না, জাল টান দিয়ে থুয়ে দিছি আর খড়ি যাবার নাগা দেন যাব না, টান দিছি লাহে 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 লাহে। এখন চালটা ফুটাবো
খিচুড়িটা ঝরঝর হবো, সুন্দর দেখা যাবো, ভালো লাগবো, খাইতেও ভালোই লাগবো। আর যদি জালটা যদি চেতিয়ে দেয় তাহলে খিচুড়িটা ফুরা ধরবো আর কি, গন্ধ হবো, পুরা পুরা ছেনাইলে ভালো লাগবো না। এখন ডাকনা দিয়ে ডাইকা দিছিলাম, ওখানে যাবার গুছাইয়া ওখানে একটু ভালো করে লাড়াচাড়া করে তল উপর করে দেন রাখবো, যাতে তলের ডি উপরে উঠবো, উপরের ডি তলে যাবো, চালটা ভালো করে ফুটবো আর কি। ভালো করে নাইড়ে দিতেছি, বড় কড়াই দুইটা না নইলে আবার হয় না, কড়াইটা নইড়ে যায়। এখন আমার খিচুড়ি হয়েছেই, এখন ডাকনা দেয়া ডাইকে থুয়ে দেন রাখবো, ভালো করে একটু ভালো করে নাড়াচাড়া করে দিই আর কি। নাড়াচাড়া এখন করুন রাখবো, নইলে তলে ধরবো। নাড়াচাড়া না করলে খিচুড়িটা ভালো টেস্ট হবো না আর কি, তলে ধরলে হদা গন্ধ করবো। এইভাবে নাড়াচাড়া করে এখন জাল জাল এখন রাখি নাই, মুখের বুকুল থেকে টান দিয়ে করে রাখছি। এখন এই আইসালে যে আগুন আছে, এই আগুনে চাল দি ফুটে এখন খিচুড়িটা হবো। আমার ভিডিও আজকে এই তরি ডাইকে থুয়ে দিলাম, ওখানে যে আমার পোলারে খাবার দিছি, খুদা হাবিস।